আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইয়ানা মাম্মি কিচেনে। আজ আমি আপনাদের করে দেখাবো সহজ পদ্ধতিতে চিকেন বান রেসিপি। আমার রেসিপিটা দেখে নতুন আপুরা ঝটপট এই চিকেন বানটা বানিয়ে বাসায় খেতে পারবেন। তাহলে চলুন দেখে আসা যাক ঝটপট রেসিপি। ফার্স্টে আমি পুরটা বানিয়ে নেওয়ার জন্য 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন। এর মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, এগুলো দিয়েও ভালোভাবে ভেজে আমি এখন এর মধ্যে কিছু গাজর কুচি আর চিকেন কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়েও ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন কিছু শুকনা উপকরণ অ্যাড করছি। হাফ চামচ শুকনা মরিচ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, এগুলো দিয়েও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণে একটু গরম পানি দিয়ে নিচ্ছি যাতে চিকেন আর গাজরটা ভালোভাবে কুক হয়ে যায়। 1 চামচ সয়া সস, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 2 চামচ টমেটো সস দিয়ে ভালোভাবে চিকেনটাকে ভেজে নিতে হবে। এখন বানটা বানানোর জন্য একটা ডো মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা আর হাফ চামচ সয়াবিন তেল, ভালো ব্র্যান্ডের একটা ইস্ট নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ, 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন কুসুম কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করে একটা সফট ডো মেখে নিতে হবে। আমার ডোটা মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে একটু সয়াবিন তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টা থেকে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 40 মিনিট পরে আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখনো আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এখন একটু বেলে নিয়েছি আর পাশ থেকে আমি পুরটা দিয়ে ভালোভাবে মুখটা চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এখন একটু ডিজাইন করার জন্য আমি একটু ছুরি দিয়ে যেভাবে কেটে ডিজাইন করে নিচ্ছি। আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন কিংবা আমার দেখানো পদ্ধতি অনুযায়ীও ডিজাইন করে নিতে পারেন। আমার রান্নার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আমি এই বানটা চুলায় বেক করে নিচ্ছি। আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন। বানটা বসিয়ে দিচ্ছি। এর উপর থেকে আমি একটা ডিমের কুসুম দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি যাতে দেখতে লুকটা সুন্দর আসে। 10 থেকে 15 মিনিট চুলার আঁচটা মিডিয়াম রেখে দিতে হবে, লো রাখা যাবে না, তাহলেই হয়ে যাবে। আমার বানটাও বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে ইজি ওয়েতে আপনারাও বাসায় সন্ধ্যার নাস্তায় চার সঙ্গে এটা বানিয়ে খেতে পারেন বা মেহমান আপ্যায়নেও বানিয়ে ফেলতে পারেন।